রমজান সামনে রেখে অস্থির পণ্যের বাজার, লেবুর হালি 120, সয়াবিন তেলের সংকট। রমজান ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন ঘোষণা। বাংলাদেশ মায়ানমার সীমান্তে নিরাপদ করতে কাজ চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। অপরাধ বেড়ে যাওয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পবিত্র রমজানে নগরবাসীর অধিকতর নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সও ঘোষণা দেওয়া হয়েছে। মাহতাব মিনহাজের রিপোর্ট। সম্প্রতি দেশ জুড়ে অপরাধীদের দৌরাত্ম্য চোখে পড়ার মতো, বাদ যায়নি রাজধানীও। এমন পরিস্থিতিতে পবিত্র রমজান ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাতে সংবাদ সম্মেলনে অল আউট অ্যাকশনের ঘোষণা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। সে সময় জানানো হয়, নগরীর আইনশৃঙ্খলা স্থিতিশীল করতে শুরু হবে বিশেষ গোয়েন্দা অভিযান। আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন টার্মিনালে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানানো হয়। অধিকাংশ অপরাধী কিশোর গ্যাং জড়িত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। অভিযানের অংশ হিসেবে গোয়েন্দারা সাধারণ মানুষের সাথে মিশে যাবে, তবে ডিবি পরিচয়ে প্রতারণা করলে ব্যবস্থার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শরীয়তপুরের ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে 3 জন আহত হয়েছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এ সময় 2 জন নিহত এবং 5 জন আহত হয়। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রতিনিধি আবুল বাশারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার দাঁতপুর গ্রামে স্পিডবোটে একদল ডাকাত এলাকায় প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা এলোপাথারি গুলি ছোড়ে। এতে 3 জন গুলিবিদ্ধ হন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা সতর্ক হয়ে যান। ডাকাতরা রামগঞ্জ এলাকা দিয়ে নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বালখেট দিয়ে নদীপথ আটকে দেয়। বাধা পেয়ে ডাকাতরা স্পিডবোট তীরে রেখে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধাওয়া করে 7 জনকে ধরে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলে এক ডাকাতের মৃত্যু হয়। তখন আমাদের জাহাজের সাজ মাইরে আমরা ধরে রাখছি, আরো কিনার দিয়ে লোকজন আসছে, তখন ওরা সিলেগুলি যেগুলো আমাদের এই যে জাহাজের স্টাফের গায়ে সুপারের গায়ে লাগছে, 3-4 জন আহত হয়েছে। তখন আবার উপরের দিক করছে, উপরের দিক উঠে আবার মারছে, তখন আমাদের আরেক জাহাজের সুকারের গায়ে ওই মেস্তরির গায়ে লাগছে। তোরা আমরা নিয়ে এসেছি এই জায়গায়। আর আমরা জাহাজ যখন আটকাইছি তখন ডাকা ছিল, ওরা বোমু মারছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে আরেক ডাকাতের মৃত্যু হয়। আমরা ভর্তি করছি 5 জন আর 2 জন মারা গেছে। কয়েকজন ডাকাত ধরা পড়ছে আপনার রাজগঞ্জের উপরে ডাকাতি করতে আসছিল, সেখানে পাবলিকে ধরিয়া গণদোলাই দিছে। দোলাই দেওয়ার পরে তাদের হাসপাতালে আনছে। ভোর 4টা-5টার দিকে 5 জন জীবিত ঢাকা রেফার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ডাকাতিতে ব্যবহৃত যে অস্ত্রটি, সেটা আমরা ইতিমধ্যে অস্ত্রটি উদ্ধার করতে পেরেছি, সেটা আমাদের কাস্টডিতে আছে। আর আমরা এই ডাকাতিতে ব্যবহৃত যে স্পিডবোট আছে সেটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।
রমজান সামনে রেখে সপ্তাহের ব্যবধানে ভালো মানের লেবু হালিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। সরবরাহ কিছুটা বাড়লেও এখনও 5 লিটারের সয়াবিন পাচ্ছেন না ক্রেতারা। এছাড়া রমজানে অতি চাহিদার পণ্য বেগুন, কাঁচামরিচ সহ কিছু ফলের দামও বাড়তি। আর চাল কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। তবে ছোলা, ডাল সহ বেশিরভাগ সবজি সহনীয় দামেই বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাত পোহালেই পবিত্র রমজান শুরু। প্রথম সেহরি সামনে রেখে শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার একদিনের মাথায় বেড়ে গেছে কাঁচামরিচ, বেগুন, লেবু সহ রোজায় চাহিদা বাড়া পণ্যের দাম। লেবুর হালি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা দরে, কাঁচামরিচের কেজি 60 থেকে 120 টাকায়। 2 দিন আগেও 50 টাকা কেজি হলেও শসা এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেগুনের কেজি 60 টাকা থেকে 120 টাকা। বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা। বেশিরভাগ ফল আগের দামে বিক্রি হলেও দাম বেড়ে আপেলের কেজি বিক্রি হচ্ছে 400 টাকায়। প্রতিটি মাঝারি তরমুজের দাম 350 টাকা। কেজিতে 1 টাকা বেড়ে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 84 থেকে 85 টাকায়। 110 থেকে 140 টাকা মসুরের ডালের কেজি। বুটের ডাল 110 থেকে 130 টাকা আর সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে সয়াবিনের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। 1 মাসের ব্যবধানে 3500 টাকা কেজির এলাচ বিক্রি হচ্ছে 6000 টাকায়। মাঝারি রুই কাতলের কেজি 450 থেকে 500, ব্রয়লার মুরগি 210 এবং গরুর মাংসের কেজি 800 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্তের নিয়ন্ত্রণে আরাকান আর্মি ও মিয়ানমার সরকার সহ উভয় পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছে সরকার। সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়েতে মিয়ানমার সরকার ও পরে নাফ নদী সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। এটি একটি বড় সমস্যা এবং তার সমাধানে কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। জিনিসপত্র আনার সময় সিটওয়েতে মাল আসবে, ওরা ওর থেকে ট্যাক্স নেয়। আবার এদিকটা ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটাকে কিভাবে সলভ করা যায় জন্য সরকারও কিন্তু চিন্তা করে। এটা একটা বড় ধরনের সমস্যা। এটা তো এই ধরনের সহজে তো এটা সমস্যা সমাধানটা করা যাবে না, বাট আমরা চেষ্টা করতেছি এটা কিভাবে সমস্যা। 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ, অন্তত 50 জন আহত। আবারও আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। সকালে রাজধানীর একটি হোটেলে নতুন কমিটির সদস্যদের হাতে দায়িত্ব তুলে দিতে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের 27 জন সদস্যদের মধ্যে সভাপতি পদে সৈয়দ গোলাম সরোয়ার, সিনিয়র সহ সভাপতি আলহাজ শামীম সাইদি, সহ সভাপতি হাফেজ নূর মোহাম্মদ ও মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ফরিদ আহমেদ মজুমদার। হাবের নতুন এই কমিটির প্রত্যেক সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার রয়েরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সাথে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এরই জেরে সকালে উভয়
উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের নাম আল আমিন। তার বাড়ি বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামে। তিনি জানান, রাতে আল আমিন পুটিয়া সীমান্তের কাঁটা তারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফ গুলি করে। গুরুতর আহত আল আমিনকে বিএসএফ ভারতের একটি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আল আমিনের মরদেহ এখনও ফেরত দেয়নি বিএসএফ। পাহাড়ে উৎপাদিত কাঁঠাল ও কলা দিয়ে তৈরি হচ্ছে চিপস। রাঙামাটির পাহাড়ি 3 তরুণ উদ্যোক্তাদের পরিশ্রমে তৈরি হচ্ছে এই চিপসটি। বাজারে চাহিদাও বেশ রয়েছে। রাঙামাটি প্রতিনিধি সত্রং চকমার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি কাঁঠাল আর কলা দিয়ে চিপস তৈরি করে সাড়া ফেলেছেন রাঙামাটির 3 তরুণ উদ্যোক্তা সুবিমল চাকমা, প্রমথ চাকমা এবং সৌদি আরবের প্রবাসী শান্ত চাকমা। বাজারে এসব চিপস প্যাকেটের দাম ধরা হয়েছে 30 টাকা। বর্তমানে কাঁঠালের মৌসুম নেই, তাই ফ্রিজিং করে রাখা কাঁঠাল এবং কলা দিয়ে চিপস তৈরি হচ্ছে। ফ্রাই করা কাঁঠাল আর কলার চিপসে মশলা মিশিয়ে প্যাকেটজাত করা হয়। প্রতি ঘন্টায় এই মেশিনে 300 প্যাকেট চিপস তৈরির সক্ষমতা রয়েছে। এই 3 উদ্যোক্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ থেকে 2022 সালে প্রশিক্ষণ নেন। 2024 সালে ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে রাঙামাটি শহরের আসাম বস্তি এলাকায় চিপস তৈরি শুরু। ফুড প্রসেসিং করে যদি এভাবে যদি আমরা উৎপাদনমুখী হই, তাহলে দেশের অর্থনীতির চাকা আরো ঘুরবে। প্রসেসিং করে ফ্রিজ আপ করি, ফ্রিজ আপ থেকে এখানে ফ্রাই করতে আমাদের 22 থেকে 24 মিনিট সময় লাগে। ফরমালিন জাতীয় কোনো কিছু নাই, এটা ন্যাচারাল একটা ফলের চিপস, ভালো চিপস। বাজারজাতের জন্য আমাদের 2টা কোম্পানির সাথে চুক্তি আছে, জাদিমা.com এবং বৈচিত্র্য.com। উদ্যোক্তারা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব চিপস রপ্তানি করা সম্ভব হবে। ফাইন্যান্সিয়ালি হয়তো একটা জায়গায় চেষ্টা করতেছি ওটাকে ইয়ে করার, তো সরকারিভাবে যদি এরকম আমরা পৃষ্ঠপোষকতা পাই, আমরা হয়তো আরো ভালো করতে পারবো। পাহাড়ে ব্যাপকভাবে উৎপাদিত আম, কলা, কাঁঠাল সহ বিভিন্ন ফলের অপচয় রোধ ও সংরক্ষণের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বেকার যুবকদের কর্মসংস্থানেও এই উদ্যোগ ভূমিকা রাখবে। এটাকে যদি আরেকটু বড় পরিসরে করতে পারে, আমার মনে হয় যে অনেকেই তার এই জায়গায় কাজ করারও সুযোগ পাবে এবং অনেকটা বেকারত্বও লাঘব হবে। এ ধরনের উদ্যোগ পাহাড়ের চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি বেকারত্ব দূর করতেও ভূমিকা রাখবে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৃষ্টির আশীর্বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল। বাজে পারফরম্যান্স আর ব্যর্থতাকে সঙ্গী করে শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারা। ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে বাংলাদেশ, যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একই দশা। ব্যাটারদের ব্যর্থতায় 250 রানও করতে পারেনি বাংলাদেশ। আসরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ালে 2 দলই 1 পয়েন্ট করে পায়। দর্শক, এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রমজান সামনে রেখে অস্থির পণ্যের বাজার, লেবুর হালি 120, সয়াবিন তেলের সংকট। রমজান ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন ঘোষণা। বাংলাদেশ মায়ানমার সীমান্ত নিরাপদ করতে চায়, কাজ চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল 21